কিছু সায়েন্টিস্ট মিলে ডোপামিন হরমোনের উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তারা একটি ইঁদুরের মাথায় কিছু ইলেকট্রিক দিয়ে ইঁদুরটিকে একটা বক্সে রেখে দিয়েছিল। ওই বক্সের মধ্যে একটা ঘন্টা ঝুলানো ছিল। ইঁদুরটি যখনই ঘন্টাটি বাজাতো তখনই বিজ্ঞানীরা ইঁদুরটির ব্রেনে ডোপামিন রিলিজ করিয়ে দিতেন। এই ডোপামিনের লোভে ইঁদুরটি খাওয়া দাওয়া ভুলে বারবার শুধু ঘন্টা বাজাতো। এক পর্যায়ে বিজ্ঞানীরা এর বিপরীত কাজ করে, অর্থাৎ ইঁদুরটি ঘন্টা বাজালে সায়েন্টিস্টরা আর ডোপামিন হরমোন দিল না। এর ফলে ইঁদুরটি এতটা অলস হয়ে পড়ে যে তার ভেতর বেঁচে থাকার কোনো চেষ্টাই থাকে না। ইঁদুরটি খাদ্যদ্রব্য খোঁজার চেষ্টাই বাদ দিয়ে দেয়। এই পরীক্ষা থেকে বিজ্ঞানীরা ডোপামিন সম্পর্কে অনেক বিষয় জানতে পারে, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। ভিউয়ার্স, এছাড়া আমি আপনাদের জানাবো কিভাবে ডোপামিন ডিটক্সের মাধ্যমে অনেক কঠিন কাজকেও খুব সহজে করা যায়। লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 3, হোয়াট ইজ ডোপামিন অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্কস। যখনই আমরা কোনো কাজ করি আমাদের ব্রেন থেকে কিছু নিউরোট্রান্সমিটারস ও হরমোন রিলিজ হয়। এগুলোর মধ্যেই একটা হরমোন হলো ডোপামিন। ডোপামিনকে প্লেজার হরমোনও বলা হয়ে থাকে, কারণ এই হরমোন রিলিজ হলে আমরা মজা পাই, ভালো অনুভূতি হয়। শুধু তাই নয়, ডোপামিন হরমোন আমাদের কাজ করার ইচ্ছা শক্তিও দিয়ে থাকে। অর্থাৎ কোনো কাজ করার মোটিভেশন আমরা ডোপামিন হরমোনের জন্যই পেয়ে থাকি। এজন্য আমাদের অভ্যাসেও ডোপামিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন চলুন জেনে নেওয়া যাক ডোপামিন আসলে কাজ কিভাবে করে। সারাদিনে আপনি ছোট বড় যত কাজ করেন মোটামুটি সব কাজেই ডোপামিন রিলিজ হয়, কোনোটাই কম আবার কোনোটাই বেশি। ফর এক্সাম্পল, যখন আপনার পিপাসা লাগে এবং আপনি পানি খান তখনও আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয়। এজন্য পরে যখন আবার পিপাসা লাগে তখন এই ডোপামিনের জন্যই আপনি আবার পানি খুঁজেন। যদি ডোপামিন রিলিজ না হতো তাহলে আপনার পানি খুঁজতে ইচ্ছাই করবে না। আরেকটা উদাহরণ দিই, যারা চাকরি করে তারা জানে মাস শেষে যখন স্যালারি পায় তখন কত ভালো লাগে। এই ভালোটা এজন্যই লাগে কারণ আমাদের মাইন্ডে তখন ডোপামিন রিলিজ হয়। এখানে ডোপামিন একটা ভালো জিনিস, কেননা এই ডোপামিনই তাদের সারা মাস জুড়ে পরিশ্রম করার মোটিভেশন দেয়। আর দ্বিতীয় বিষয় হলো, এখানে এই ডোপামিনের জন্য আমাদেরকে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে হয়। কিন্তু যখন এই ডোপামিনই আমরা খুব সহজেই পেয়ে যাই তখন সেটা আমাদের জন্য ক্ষতি হয়। কিভাবে, সে বিষয়ে কথা বলবো দ্বিতীয় পয়েন্টটাতে। পয়েন্ট নাম্বার 2, হাউ চিপ ডোপামিন ডিস্ট্রয়স আস। আপনি হয়তো এই কথাটা শুনেছেন যে অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি। আজকে যেমন আপনার অ্যাটেনশন অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই আপনার অ্যাটেনশন ক্যাচ করে টাকা কামাতে চায়। আর এই অ্যাটেনশনটি পাওয়ার জন্যই ব্যবহার হয় ডোপামিনের। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এমন ইঞ্জিনিয়ারকে হায়ার করে যারা সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে এমনভাবে ডিজাইন করে যা আপনার মাইন্ডে বেশি বেশি ডোপামিন রিলিজ করাবে আর আপনি ওটার অ্যাডিক্টেড হয়ে যান। ভিডিও গেমও কিছুটা এমনভাবে কাজ করে, যেখানে আমাদের পূর্বপুরুষেরা জঙ্গলে গিয়ে বড় বড় জীবজন্তুর সাথে লড়াই করে শিকার করত, তারপরই তাদের ডোপামিন রিলিজ হতো। সেখানে বর্তমানে জঙ্গলে গিয়ে জীবজন্তুর সাথে লড়াইয়ের কোনো দরকার নেই। ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ ওপেন করে কোনো ভিডিও গেম খেলেও ওর থেকে কয়েক গুণ বেশি ডোপামিন রিলিজ করানো যায়। আর এই চিপ অ্যান্ড ইজিলি পাওয়া ডোপামিন আমাদের জন্য ক্ষতিকর হয়, কেননা এই ডোপামিন পাওয়ার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না। সোশ্যাল মিডিয়া ওপেন করো, ডোপামিন রিলিজ হচ্ছে। ভিডিও গেম ওপেন করো, ডোপামিন রিলিজ হচ্ছে। আপনি কি জানেন রিলস অ্যান্ড শর্ট ভিডিও এতটা পপুলার হওয়ার পেছনে কারণ কি? কারণটি হলো ডোপামিন। আগে যেখানে 10 বা 15 মিনিট ধরে একটা ভিডিও দেখার পরে ডোপামিন পাওয়া যেত, সেখানে এখন এই শর্ট ভিডিও মাত্র কিছু সেকেন্ডেই সেম ডোপামিন রিলিজ করায়। এজন্য মানুষ শর্টস দেখতে এত পছন্দ করে এবং এজন্যই শর্ট ভিডিও এত পপুলার হচ্ছে। কিন্তু এইসব ভিডিও আমাদের জন্য ভালো না, কারণ আপনি যত সহজে এবং যত বেশি ডোপামিন হিট পাবেন ততই অলস হয়ে পড়বেন এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। একটা এক্সাম্পল দেই, যে ব্যক্তি কখনো মদ খায় না সে যদি 1 বোতল মদ খায় তাহলেই তার নেশা হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি সবসময় মদ খায় তার হয়তো নেশা হতে গেলে 4-5 বোতল লাগবে। এই সেম জিনিসটা ডোপামিনের ক্ষেত্রেও হয়। যদি আমরা কোনো কিছু থেকে হাই অ্যামাউন্টে ডোপামিন নিতে থাকি তাহলে আমাদের মাইন্ড হাই অ্যামাউন্ট ডোপামিনে অভ্যস্ত হয়ে যাবে। তারপর ডোপামিনের হাই লেভেলটাই আমাদের জন্য নর্মাল হয়ে যাবে। আপনি দেখেছেন হয়তো, যখন আপনি প্রথমবারের মতো কোনো জাঙ্ক ফুড খান তখন আপনার কত ভালো লেগেছে। ওই একই জাঙ্ক ফুড যদি প্রতিদিন খান তখন আপনার আর অত ভালো লাগবে না। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, জাঙ্ক ফুড জাতীয় জিনিস আমাদের মাইন্ডে হাই ডোপামিন রিলিজ করায়, যার ফলে আমাদের ডোপামিন টলারেন্সের লেভেলও বেড়ে যায়। এরপর অন্যান্য লেস ডোপামিন রিলিজ করা কাজ যেমন এক্সারসাইজ, মোটিভেশন, রিডিং আমাদের অত ইন্টারেস্টিং লাগে না। তো এখন কি করা যায়? ইজিলি পাওয়া এই ডোপামিনের সলিউশন কি?
এটা আপনি জানতে পারবেন আমাদের পরের পয়েন্টটাতে। পয়েন্ট নাম্বার 1, ডোপামিন ডিডক্স অ্যান্ড ইটস বেনিফিটস। ডোপামিন ডিডক্স, যাকে ডোপামিন ফাস্টিংও বলা হয়ে থাকে, এটা এক প্রকার ফাস্ট অর্থাৎ ব্রত। এখানে আপনাকে যা করতে হবে, যে সকল হাই ডোপামিন অ্যাক্টিভিটিস আছে যেমন সোশ্যাল মিডিয়া, মিউজিক, পর্ন অ্যান্ড মাস্টারবেশন, ওভার ইটিং, জাঙ্ক ফুড, সোশ্যাল ইন্টারাকশন, পার্টি, নিউজ, এইসব কাজকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। আপনি পানি খেতে পারেন, নর্মাল খাবার খেতে পারেন, রাইডিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ওয়াকিং করতে পারেন, কিন্তু কোনোভাবেই হাই ডোপামিনের অ্যাক্টিভিটিস করা যাবে না। সাধারণ ভাষায় আপনাকে ডোপামিন রিলিজ হওয়া কাজ কম করতে হবে। এটা যখন আপনি দীর্ঘ সময় ধরে করবেন, তখন আপনার মাইন্ডে ডোপামিন লেভেল নর্মাল হয়ে যাবে। আর যে কাজ আপনার কাছে কঠিন বা বোরিং লাগতো, যেমন অফিসের কাজ, এক্সারসাইজ, ইটিসি কাজও আপনার কাছে ইজি এবং ইন্টারেস্টিং লাগতে শুরু করবে। আর এর সাথে সাথে আপনার সেলফ কন্ট্রোল এবং সেলফ ডিসিপ্লিনও বেড়ে যাবে। যখন সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুডের হ্যাবিটকে কন্ট্রোল করতে পারবেন, আপনার মেন্টাল ক্লারিটি অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ বেড়ে যাবে, আর আপনার ওভারঅল লাইফ বেটার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই ডোপামিন ডিটক্স করে নিজের জীবনকে সুন্দর করে তুলবেন। ডোপামিন ডিটক্সের বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ছিলাম আঞ্জেলা সুলতানা, আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড।